আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহর গজবে বনি ইসরাইলের বানরে পরিণত হওয়ার ঘটনা। আপনি কি জানেন, একদল মানুষ রাতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সকালে তারা জেগে দেখল তারা আর মানুষ নেই, তারা পরিণত হয়েছে বানরে। এটি কি কল্পকাহিনী নাকি সত্যি ঘটনা? এই ঘটনা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ এক সম্প্রদায়কে শাস্তি দিয়েছিলেন এবং তাদের বানর বানিয়ে দিয়েছিলেন। কিন্তু কেন? তারা এমন কি অপরাধ করেছিল যে আল্লাহ গজব তাদের উপর এত ভয়ঙ্করভাবে নেমে এলো? এই রহস্যময় ঘটনা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। বনি ইসরাইল ছিল নবী মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, যাদের প্রতি আল্লাহ বরাবর অনুগ্রহ করেছেন, কিন্তু তারা অনেকবার আল্লাহর আদেশ অমান্য করেছে। তাদের একদল ছিল যারা একটি উপকূলীয় শহরে বসবাস করত। এই শহরটি সম্ভবত আইলাহ নামে একটি জায়গা ছিল, বর্তমানে জর্দান বা ফিলিস্তিন অঞ্চলে। তারা ছিল মৎস্য শিকারী এবং তাদের প্রধান জীবিকা ছিল মাছ ধরা। কিন্তু আল্লাহ তাদের একটি বিশেষ বিধান দিয়েছিলেন: শনিবার মাছ ধরা নিষিদ্ধ। শনিবার ছিল তাদের জন্য শবত বা পুণ্য দিন। এদিন তারা কোনো কাজ করতে পারত না, শুধুমাত্র ইবাদত করত। কিন্তু এখানে ঘটল এক বিস্ময়কর পরীক্ষা। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য এক আযাবের ব্যাপার ঘটালেন। শনিবারে সমুদ্রের প্রচুর মাছ আসতে থাকলো। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত মাছগুলো যেন উধাও হয়ে যেত। এটি বনি ইসরায়েলদের পরীক্ষা করা হচ্ছিল। কিন্তু বেশিরভাগ মানুষ লোভ সামলাতে পারল না। তারা চতুরি শুরু করলো। তারা শুক্রবার রাতে জাল বসিয়ে দিত, যাতে শনিবার মাছ ধরা হয়ে যায়। তারপর রবিবার এসে তারা মাছ ধরে নিয়ে যেত। তারা মনে করলো এভাবে করলে তারা শাস্তি থেকে বাঁচতে পারবে। কিন্তু তারা কি আল্লাহকে ফাঁকি দিতে পারবে? আল্লাহর গজব নেমে এলো। এদের তিন ভাগে বিভক্ত করা যায়। একদল ছিল পাপাচারী, যারা শনিবারে নিষেধাজ্ঞা ভেঙে মাছ ধরত। একদল ছিল সতর্ককারী, যারা অন্যদের বলতো, এটা করো না, আল্লাহর গজব আসবে। একদল ছিল নীরব দর্শক, তারা কিছু বলতো না, শুধু চুপচাপ তাকিয়ে থাকতো। অবশেষে আল্লাহ গজব নেমে এলো। আল কোরআনে বলা হয়েছে, অতঃপর যখন তারা সে উপদেশ অমান্য করলো, তখন আমি বললাম, তোমরা হীন বানর হয়ে যাও। সূরা আল আরাফ আয়াত নং ১৬৬। তারা এক রাতে ঘুমিয়ে পড়ল, সকালে জেগে দেখলো তারা আর মানুষ নেই, তারা হয়ে গেছে বানর। কিন্তু তারা কি আসল বানর হয়েছিল নাকি মানুষরূপী বানর? তাফসীরকারদের মতে তারা ৩ দিন পর মারা যায়। তারা কথা বলতে পারত না, শুধু কাঁদতে পারত। তাদের সন্তানরা এই শাস্তি পায়নি, শুধুমাত্র তারা গুনাহ করেছিল এবং তারাই শাস্তি পেয়েছিল। এই ঘটনা এক মহাশিক্ষা দিল। এই ঘটনার প্রমাণ কোরআন ও হাদিস। এটি শুধু গল্প নয়, বরং কোরআন ও হাদিসের স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এটি কোরআনে ৩ বার এই ঘটনা উল্লেখ করা হয়েছে: সূরা আল আরাফের ১৬ নম্বর আয়াত, সূরা আল বাকারার ৬৫ নম্বর আয়াত এবং সূরা আল মায়েদার ৬০ নং আয়াত।